হাসিটা বন্ধ কর। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবার। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ তোমরা যে আমি ঘর মুছে নিচ্ছি। এখন একটু বেলা হয়ে গেছে, কারণ আজকে স্কুল ছুটি, তো একটু দেরি করে ওঠা হয়েছে, 7টার দিকে উঠলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌমিতা ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, গুড ফ্রাইডে, তো আজকে স্কুল ছুটি। তো আমি যে ঘর মুছে নিচ্ছি আর লাঠিটা কিনে এনেছি, লাঠিটা এনে আমার সুবিধাই হয়েছে। তো লাঠি দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর ওরা বাবা আর রীতিশার বাবা গেছিলো রসুন তুলতে ভোরবেলাতেই, তো ওরা এসে বসলো, দিয়ে চা খাচ্ছে। তো আমি চাটা করে দিলাম আগে, দিয়ে বাবা ঢাললো, চাটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে বাবা ঢাললো, দিয়ে চা নিয়ে বসেছে দুজনাতেই। আমি ঘরটা মুছে নিই একটু, আর তারপর তখন বাকি কাজ করব আবার। আর আজকে তো রান্নাবান্নার অত চাপ নেই, একটু দেরি করেই বসাবো। আর ফ্যান চালিয়ে দিয়েছি যে শুকনো। তো বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার সবাইকে। তো এখন বাজে হচ্ছে 8:40 মতো। এখন আমি যাচ্ছি হচ্ছে অঙ্গনারী দিদিমণির ডাকলো ফোন করে, তো সেই জন্য সেখানে। আর কিছু খাওয়া হয়নি সকাল থেকে, কাজ করলাম ঘরের। তো এই যে হরলিক্স গুলে নিয়েছি একটু। তো মুড়ি খাওয়ার সময় নেই, এখন মুড়ি খেতে ইচ্ছে করছিল, তো হরলিক্স করে নিলাম, একটু টুক করে খেয়ে নিই, দিয়ে দেখা করে আসি কি বলছে, তারপর তখন এসে তখন মুড়ি খেতে খাওয়া হবে। গরম হয়ে গেছে বেশি জলটা। আমি চলে এসেছি অঙ্গনওয়াড়ি স্কুলকে। তো এখানে একটা ওটিপি চাইলো ওদের কাজের ব্যাপারে, তো আমি সেজন্য দিলাম। হয়ে গেছে আমার কাজ, রীতিশের বাবা বললো নিয়ে যাব। তো এখন বাজে 9:30 মতো। আমি ওখান থেকে এলাম অঙ্গনওয়াড়ি থেকে, নিয়ে এসে খুব খিদে পেয়েছে। এবার 8:30 সময় খেয়ে গেছি হরলিক্স একটু, মুড়ি খাবো। এবারে দেখো মুড়ি নিয়েছি, আলু সেদ্ধ দিয়ে মুড়ি নিয়েছি। তো খেয়ে নিয়ে আর রীতিশাই দেখো কী করছে। রীতিশা ওর দাদুর কাছে স্নান করে নিয়েছে, ভোজ খেতে যাবে বলে 10:30 পৌনে 11টার সময় হয়তো টোটোতে করে চলে যাবে জেঠিমার বাড়ি। দিয়ে জেঠিমার বাড়ি থেকে ওই জেঠিমা ওরা সবাই আসবে ভোজ খেতে, তখন একসাথে আসবে সবাই, ওর দাদু, ও জেঠিমা, দিদি, ভাই সবাই মিলে, জেঠু, টোটোতে করে তখন চলে আসবে। এখন ওর জেঠিমার বাড়ি যাবে। গ্রাম থেকে তো সবসময় টোটো পাওয়া যায় না, তো ভাবছিল যে 12টা 12:30টার দিকে যাবো, কিন্তু তখন টোটো নেই। টোটোওয়ালাকে ফোন করলো, দুটো টোটোওয়ালাকে, তো বলছে যে না 12:30টার দিকে যেতে পারবো না, গেলে 10:30 11টার দিকে যেতে হবে। তাহলে তখনই বেরিয়ে যাবে, দিয়ে জেঠিমার বাড়িতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের 2 স্বামী স্ত্রী রান্না করছি, আর বড়মশাই ওই যে পুজো করে চলে গেছে। ভাবছে কত দেরি হবে, কি পড়া করবে না ও, দেখছো কেমন দুষ্টুমি করছে। নতুন ড্রেস পরিয়ে দিচ্ছি, তো বললাম তো একটু পরে নাও, একটুখানি পরলো, নতুন ড্রেস পরিয়ে দেবো। তো বড়মশাই ভাবছে কত দেরি হবে, আমি অঙ্গনারীতে গেছি, কখন আসবে, সেই জন্য পুজো করে নিয়েছে, দিয়ে বেরোলো। তো ভালোই হলো, যা হলো হলো। রান্না করবো, স্নান করবো, দিয়ে রান্না করবো, খেয়ে নিই আগে, খুবই খিদে পেয়েছে। তো এখন বেজে গেছে 11টা, একটু টোটো আসতে দেরি করেছে, তো সেই জন্য আরও তাড়াহুড়ো লাগিয়েছে। ওর জেঠিমাও ফোন করছে কখন আসছো কখন আসছো, তো তাড়াহুড়ো। আমি ক্যামেরা করব, তাও ওর ধৈর্য নাই, দৌড়ছে একবারে জেঠিমার বাড়ি যাবে বলে। তো পেছন দিক থেকে একটু করে নিলেন। তো এখন না অনেক বেজে গেছে জানো তো, দেরি হয়ে গেল রান্না বসাতে। তো আমি এই যে রসুন আর কাঁচা লঙ্কা এটাতে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর পুঁই শাক আছে, পুঁই শাকটা দিয়ে দেবো। তো পুঁই শাকের এমনি রসুন আর লঙ্কা দিয়ে চচ্চড়ি করব ভাজা ভাজা করে, এটাও খেতে পছন্দ করি। তো আমিও পছন্দ করি, রিতিশার পাপাও পছন্দ করে। তো দেখো একটু ভাজা ভাজা করে নিই আমি, আর তারপর পুঁই শাকটা দেবো। দেখো ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার পুঁই শাকটা এতটা দেখতে পাচ্ছ, একবারে কড়াইয়ের তলায় হয়ে যাবে, একদম অল্প হয়ে যাবে, কচি শাক দেখেই ভালো লাগছে। শাকটা খেতে পছন্দই করি, তো পুঁই শাকটাও বেশ ভালো লাগছে দেখে। তো চলো আমি তাড়াতাড়ি করে নিই এটা, আর সব রান্নাই করতে হবে এক এক করে। তো এটা ঢাকা বসিয়ে দিলাম, হালকা আঁচে হোক, জল টল দেবো না কিছু। আর এখানে বানানো আছে হচ্ছে পটল আর বেগুন, ধুয়ে জল দিয়ে রেখেছি ধোয়ার জন্য। আর এটা আলু, আর এটা কালকের আলু সেদ্ধ দুটো বেঁচে গেছিলো সেগুলো। আর এটা টমেটো কেটে রেখেছি, আর হচ্ছে এই যে মাছ, এগুলো রান্না হবে সব। আর আলুটাতে নিম দিয়ে করা হবে, আর পটল ভাজা, বেগুন ভাজা, টমেটো দিয়ে মাছ। তো তোমরা দেখতেই পেলে যে অনেকটা দেরি হয়ে গেছে, আমি রান্না বসিয়েছি। কারেন্ট ছিল না অতক্ষণ, কী করে রান্না বসাবো। এই দেখো দেখতে পাচ্ছ 11:35 বেজে গেছে, জানো, 5 মিনিট ফাস্ট আছে, পুরো 11:30 বাজে।
তো এখন বসিয়ে দিয়েছি। আমি ভাবলাম যে তরকারিগুলো আগে করে নিই, তারপর তখন ভাতটা বসিয়ে দেবো। তো তাড়া নেই কিছু, তবুও একটা মনে হচ্ছে এত দেরি হয়ে গেল, রান্না করবো কখন। তো বরমশাই তো খেতে আসবে, সেই 2টো 2:30টার কমে আসবে না, ততক্ষণ হয়ে যাবে দুজনের খাবার। তো চলো রান্নাটা করি টুকটুক করে। এতক্ষণ টেনশন হচ্ছিলো লাইন আসছে না কেন, কারণ গ্রামের বাড়ি তো। এবার আমাদের এই গ্রীষ্মকালের গ্রীষ্মকালের দিনে এত পরিমাণ লাইনের ডিস্টার্ব হয়, কি বলবো। কোথাও তার ছিঁড়ে পড়ে যায়, ঝড় বৃষ্টি হয়নি, আর লোড সামলাতে না পেরে ট্রান্সফরমার উড়ে যায়, এই অবস্থা হয়। তো সেটাই ভয় লাগছিলো কিছু হয়েছে নাকি কারেন্টের খারাপ টারাপ। তো এলো ফাইনালি, এবার রান্নাটা ঝটাপট করতে হবে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, আর এটা লাস্টে ভাতটা বসিয়েছি। তো ভাতটা হতে থাক, আর আমি ততক্ষণে এগুলো মেজে টেজে নিই, পরিষ্কার করে নিই। এই দেখো পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে এই যে নিম পাতা দিয়ে আলু, আর এটা পুঁই শাকের চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর এখানে হচ্ছে একটা ডিম ছিল, তো ডিমের অমলেট করে ঝোলের সাথে ফেলে দিয়েছি আমি খাবো বলে। তো হয়ে গেছে রান্না আমার। তো ঘেমে নিয়ে একাকার, এখন বাজে হচ্ছে পুরো 2:20। রান্নাবান্না হয়েছে 10 মিনিট আগে। আর হচ্ছে মেঘ লেগেছে, দেখো ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছিল, শুকিয়ে গেল, বেশি জোরে না, মেঘ লেগেছে। আর হচ্ছে এখনই গ্যাস এলো, তো সেই জন্য আবার 10 মিনিট দাঁড়াতে হলো। ফোন করলো, এই যে গ্যাস চলে এসছে। আমি তো আর তোলার ক্ষমতা নাই আমার, তো আসুক তখন তোলা করাবো ওখানে ওপরে। আর হচ্ছে কী যে ছাদে না রসুনগুলো তুলে এনেছে, আজকে তোমাদেরকে দেখানো হয়নি। ভোরবেলায় উঠে বাবা আর রিতিশার বাবা মিলে রসুনগুলো অর্ধেকটা তুলেছে বোধহয়, আবার অর্ধেকটা আছে, কালকে তুলবে ভোরবেলাতে। তো না তো সময় নেই, ছুটি পাচ্ছে না, রবিবার একদিন ছুটি পাচ্ছে, দিয়ে অসুবিধা হচ্ছে। তো জল পড়ে যাবে বলে এই রসুনগুলো তুলে নিল। তখন জল পড়তে লেগেছে, ছাদে মেলা আছে, কি জানি কী হবে জানি না। ফোন করলাম তো বলছে অত জোরে জল হবে না। তো থাক এখন মেলা, অতগুলো রসুন তো আমি তুলতে পারবো না। চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এই দেখো গোটা ছাদে ছড়ানো ছিটানো হচ্ছে একবারে। থাক, তোমাদেরকে আগে দেখাতে এলাম, আমি খাইনি, খাবো এবার। আরও এতগুলো হবে বোধহয়। গাঁদা গাছ লাগিয়েছে আবার নতুন, দেখো ক্যাপসিকাম ধরেছে একটা, পোকা লেগে গেছিলো দিয়ে এইটুকুটুকু হচ্ছিলো, এবার একটু বড় হয়েছে বোধহয়, আর এখানে 2টো আছে। চলো খেয়ে নি, আর দেখাবো না। তো বন্ধুরা এখানে টিভি দেখতে দেখতে খাবো, কেউ তো নেই, তো একা একাই কী করবো বলো। টিভি দেখতে দেখতে খাই। আর রীতিশা আর দাদু তো এখনও আসেনি, কখন আসবে জানি না। খাওয়া দাওয়া হলো কিনা তাও ফোন করিনি আমি। খেয়ে নি, ভাত তরকারি সব নিয়ে নিয়েছি, খেয়ে নি। চলো রিক্সার বাবা এখন আসেনি, বললো যে তুমি খেয়ে নাও, 2:30 বাজতে গেল, আমার 3টে বেজে যাবে যেতে যেতে। চলো খেয়ে নি আমি। আয় সুবি, আয় সুবি, আয় তাড়াতাড়ি আয়। এই দেখো, আচ্ছা মেয়ে এলো, এসে এখানে জামা প্যান্ট এই যে জড়ো করে রেখে দিল, দিয়ে আমি এখন শুতে ডাকছি একটু। সুবি আয়, 3টে বেজে গেছে, দেখো তা আসবে না। ফ্রুটি খাচ্ছিল, এইটুকু আমাকে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ, এইটুকু খাবে তাই বলছে। বেশ দে একটু খাই ভাত খাওয়ার পর। আর এই যে প্যান্টগুলো নিয়ে এলো, প্যান্টগুলো গার্ডার লাগাতে দেওয়া ছিল, ওর ওই স্কুলের ড্রেসের প্যান্টটা কিচ্ছু হয়নি, কিন্তু গার্ডারটা লুজ হয়ে গেছিলো, তো গার্ডার লাগিয়ে দেয় এখানে একটা কাকু, তো সেখানে নিয়ে গেছিলো। আর আমার 2টো লেগিংস প্যান্ট, এগুলো তাই গার্ডার লাগাতে দেওয়া ছিল, তো হয়ে গেছিলো, বাবা নিয়ে এলো। কাচবো, কেচে তখন করতে হবে। এখানে থাক, আমি আর পারছি না, আর শরীর দিচ্ছে না, এবার একটু শোবো, 3টে বেজে গেছে। রীতিশা আজকে ব্যায়াম ক্লাসে যাবে কিনা জানি না, কারণ এখানকার প্রত্যেকটা মানুষ ভোজ খেতে গিয়েছে, করাবে কিনা জানি না। ওরা তো দেরি করে দেখলাম গেল 2:30টার দিকে, আসতেও তো সময় লাগবে, যেতে আসতে গল্প করবে একটু। তো যাবে কিনা জানি না, না যাবে তো না যাবে। ওরা এখন আসেনি, আর যে বৌদিটা ব্যায়াম করায়। মেয়ের কাছ থেকে আবদার করে ওইটুকুই বরাদ্দ আমার তো এটা এখন জলের বোতল হবে ওর, যে বোতলটা নিয়ে আসে কিনে কিছুতে, আমুল কুল বা মাজা ফ্রুটি যাই হোক, তো ওটা কদিন ও চালাবে, জলের বোতল করবে। তো এটা জল ভরে দিতে বললো, ধুয়ে জল ভরে দিই ওকে। শুয়েছি, তারপরেই ও চলে এলো, তো ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এই দেখো এগুলো নিয়ে এসছে, এটা হচ্ছে বাসন মাজা লিকুইড সাবান, আর এটা হচ্ছে কলিং, আর ওইদিকে অরেঞ্জ কালারটা হচ্ছে হ্যান্ড ওয়াশ।
তো শেষ হয়ে গেছিলো, মনে আছে ভাগ্যিস, তো নিয়ে এসছে। আমি বলিনি কিছুই যে আনতে হবে, তো নিয়ে এসছে। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধ্যা টন্ধে জেলে এখন 6:30 পৌনে 7টা বাজে। তো এই যে লাল চা করেছি আর বিস্কুট নিয়ে করে খাচ্ছি। বাবাকে দিয়ে এসেছি টিভির কাছে, আর রীতি স্যার আমি এখানে বসে বসে খাচ্ছি। আর ওই যে একটু মন্দিরের চূড়াটা দেখাচ্ছি, তো পরে দেখাবো তোমাদেরকে ভালো করে। আজকে হচ্ছে আমাদের মন্দিরের ন্যাড়াপুরা, তো রাধা গোবিন্দকে বের করে, মানে শালগ্রাম শিলাকে বের করে নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে। ওখানে ন্যাড়া তৈরি করা হয়েছে, তো ওখানে ন্যাড়াপুরা হবে। কালকে আমাদের দোল উৎসব হবে। তো মন্দিরটা কী সুন্দর সাজিয়েছে দেখো, আর সবাই এখানে আমরা দেখছি। তো আজকে ন্যাড়াপুরা মানে ওইখানে মাঠে যাই দেখতে, তো এই বছর আমি গেলাম না মাঠের রাত্রে অন্ধকারের মধ্যে। তো রীতিশাও গেল, ওই দেখো ছাতার ঢাকার মধ্যে নিয়ে যাচ্ছে গোবিন্দকে, রাধা গোবিন্দকে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো আজকে জানিও। আর আমাদের কালকে রাধা গোবিন্দ মন্দিরের উৎসব মানে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। টাটা, বাই বাই, সবাইকে গুড ইভিনিং জানিয়ে শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন পরের একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।